নরওয়েতে আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6। নরওয়েতে হচ্ছে একটাই কোর্স, সেটা হচ্ছে মাস্টার্সের জন্য এপ্লাই করতে পারবেন এবং একটা ইনটেক যেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। নরওয়েতে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। সেখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি। নরওয়েতে ফ্যামিলি সহ যাওয়া যাচ্ছে। ওখানে কোনো জব ক্রাইসিসও নেই। পিআর এর যে বিষয়টা হচ্ছে যারা নাকি ২ বছর কোর্স কমপ্লিট করে ফেলতে পারবে এবং কোর্স কমপ্লিট করার পরে যদি তারা যেকোনো একটা ওইখানে জব ম্যানেজ করতে পারে, তো সাথে, সাথে হচ্ছে তারা পিআর এর জন্য এপ্লাই করতে পারে। এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট ওখানে। নরওয়েতে এম্বাসি বাংলাদেশে আছে। ভিসা রেশিওটা আমরা বলতে পারবো অলমোস্ট 100%। আমাদের এখন পর্যন্ত রিজেক্ট হয় নাই। নরওয়েতে কোনো রেস্ট্রিকশন নাই আলহামদুলিল্লাহ। তো নরওয়েতে কিন্তু বেবিদের ডে কেয়ারটা ফ্রি। টোটালি ফ্রি। নরওয়েতে হচ্ছে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে নরওয়ে নিয়ে আপনাদের সামনে কিছু ইনফরমেশন শেয়ার করব। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি আমাদের নরওয়ে নিয়ে প্রচুর কোয়েরি আসতেছে। তাই আজকে নরওয়ে নিয়ে যথেষ্ট ইনফরমেশন আজকে শেয়ার করব। আশা করি পাশেই থাকবেন। প্রথমে আমি যে বিষয়টা বলবো, নরওয়েতে সবাই যে জিনিসটা জিজ্ঞাসা করে যে আইএলটিএস রিকোয়ারমেন্ট কত? নরওয়েতে আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6 দিয়ে নরওয়েতে মাস্টার্স অ্যাপ্লাই করা যায়। আমাদের এখানে সবচেয়ে বেশি কোয়েরি যেটা আসে আমরা দেখতে পাচ্ছি যে নরওয়েতে ব্যাচেলর হয় কিনা। নরওয়ে যেহেতু ইংলিশে কোনো প্রোগ্রাম নেই, দ্যাটস হচ্ছে বাংলাদেশ থেকে নরওয়েতে ব্যাচেলর অ্যাপ্লাই করতে পারবে না। নরওয়েতে হচ্ছে একটাই কোর্স, সেটা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং একটা ইনটেক যেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। নরওয়েতে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে অক্টোবর 15 থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত। মানে অক্টোবর 15তে শুরু হবে, নভেম্বর 30-এর মধ্যে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আগামী 2026 ইনটেকের জন্য। সো যারা নরওয়েতে অ্যাপ্লাই করতে চান তারা এখনই হচ্ছে আমাদের অফিসে চলে আসুন বা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেটাতে আপনারা কল দিতে পারেন এবং সরাসরি অফিসে চলে আসতে পারেন। আর এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। আর নরওয়েতে আরেকটা ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে নরওয়েতে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। সেখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি এবং নরওয়েতে আরেকটা যে বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য সাউথ ইস্টার্ন নরওয়ে যে ইউনিভার্সিটি আছে এটা ছাড়া নরওয়েতে বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে, তো সেখানে হচ্ছে আপনার ওদের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় 18 থেকে 19 লাখ টাকা। তো সেটা আপনি ব্যাংকে টাকাটা রেখে সাথে সাথে টাকা যদি আপনি উইথড্র করে ফেলেন সমস্যা নেই। তো সেই স্টেটমেন্টটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর। আর ওখানে টিউশন ফিস এখন পর্যন্ত 18 থেকে ধরেন 22 লাখ টাকা বিডিটি আমি যদি বলি। তবে আমাদের আশাবাণী হচ্ছে নরওয়েতে ওদের পার্লামেন্টে ওদের একটা বিল উত্থাপন হয়েছে, হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন। তো সেখানে যদি সেটা হয়েছে হচ্ছে যে ওদের টিউশন ফিসটা করার জন্য, যদি সেটা হয়ে যায় তো আমরা আশা করি আমরা 50% এখান থেকে ধরেন আরও হয়তো বা 50% টিউশন ফিস কমে যাবে। তো সেক্ষেত্রে ধরেন আশা করতেছি আমরা 8 থেকে 10 লাখ ইয়ারলি টিউশন ফিস দিয়ে আপনারা নরওয়েতে যেতে পারবেন। তো সেটা আমরা জানতে পারবো হচ্ছে যেহেতু অক্টোবরের 15 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, আমরা আগামী মাসে সেটা জানতে পারবো এবং সেটা আমরা আমাদের পেজে বা ধরেন আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের সোশ্যাল যে মিডিয়া আছে সেটাতে আমরা পাবলিশ করব, তখন আপনারা সেটা জানতে পারবেন। নরওয়েতে আরেকটা যে বিষয় হচ্ছে সবাই জানতে চায় যে ডিপেন্ডেন্ট সহ যাওয়া যায় কিনা, ফ্যামিলি সহ যাওয়া যায় কিনা। হ্যাঁ, নরওয়েতে ফ্যামিলি সহ যাওয়া যাচ্ছে এবং আপনারা হয়তো অনেকে জানেন লাইক ধরেন ফিনল্যান্ড বা ডেনমার্ক, সেখানে অ্যাম্বাসির ফি মোটামুটি 1 লাখ বা 2 লাখ টাকার মধ্যে যদি ফ্যামিলি যারা যেতে চায়। কিন্তু ফ্যামিলির কথা বলতেছি আমি। কিন্তু নরওয়েতে টোটাল ফ্যামিলি 30 থেকে 4 জনের ফ্যামিলি 40 থেকে 50 হাজার টাকার মধ্যে অ্যাম্বাসি বিটি সহ সব কিছু হয়ে যায়। তো সেটা হচ্ছে নরওয়ের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। এবং আমাদের কাছে আরেকটা সবচেয়ে বেশি যে কোয়েরি আছে সেটা হচ্ছে জব অপরচুনিটি নিয়ে। হ্যাঁ, নরওয়েতে জব অপরচুনিটি অ্যাভেলেবেল আছে এবং ওখানে কোনো জব ক্রাইসিসও নেই। নরওয়েতে মাস্টার্সের যে প্রোগ্রামটা এটা হচ্ছে 2 বছরের প্রোগ্রাম। আর পিআর নিয়ে একটা কথা বলবো, নরওয়েতে হচ্ছে পিআরের যে বিষয়টা হচ্ছে যারা নাকি 2 বছর কোর্স কমপ্লিট করে ফেলতে পারবে এবং কোর্স কমপ্লিট করার পরে যদি তারা যেকোনো একটা ওইখানে জব ম্যানেজ করতে পারে, তো সাথে সাথে হচ্ছে তারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে। এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট ওখানে। নরওয়েতে আরও যে বিষয়গুলো আমরা আপনাদের সুযোগ কথাগুলো বলবো, এই অ্যাম্বাসির যে বিষয়টা, নরওয়েতে অ্যাম্বাসি বাংলাদেশে আছে। তো নরওয়ের জন্য আপনার ইন্ডিয়াতে বা অন্য কোনো কান্ট্রিতে অ্যাম্বাসি ফিস করতে হয় না। তো আপনারা যারা নাকি নরওয়ে নিয়ে বেশি ইন্টারেস্টেড বা আগ্রহী যারা আছেন, আমি বলবো যে ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন বা যারা IELTS 6 আছে, তো মাস্টার্সে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর ওখানে হচ্ছে ভিসা রেশিওটা আমরা বলতে পারবো অলমোস্ট 100%। আমাদের এখন পর্যন্ত রিজেক্ট হয় নাই। নরওয়েতে কোনো রেজিস্ট্রেশন নাই আলহামদুলিল্লাহ। আর নরওয়েতে ভিসার পাশাপাশি যেহেতু ভিসা রেশিও ভালো এবং IELTS রিকোয়ারমেন্টটা কম, 6 দিয়ে অ্যাপ্লাই করা যায়। তো আমরা যারা বলবো আপনারা সানজের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং ভবিষ্যতে
সেটেলমেন্টের জন্য যদি কোনো চিন্তা করে থাকেন তাহলে নরওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। এবং নরওয়েতে আরও কিছু বিষয় আমি বলবো সুযোগ সুবিধাগুলো, সেটা হচ্ছে নরওয়েতে কিন্তু বেবিদের ডে কেয়ারটা ফ্রি, টোটালি ফ্রি। ওদের ডে কেয়ার ফ্রি, ওদের টিউশন ফিস অ্যাজ ইউজার টিউশন ফিসও ফ্রি। এবং নরওয়েতে হচ্ছে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতে পারে। নরওয়েতে কিছু ইউনিভার্সিটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইনল্যান্ড নরওয়ে, ইউনিভার্সিটি অফ অসলো, ইউনিভার্সিটি অফ সাউথ ইস্টার্ন নরওয়ে, ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো এছাড়া আরও ওখানে ইউনিভার্সিটি আছে, আমরা মোটামুটি সবগুলো পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি। তো সেখানে হচ্ছে সব ধরনের সাবজেক্ট অ্যাভেলেবল আছে, সায়েন্স, বিজনেসের সাবজেক্ট এবং সায়েন্সের, এবং ইভেন যারা এমবিবিএস যারা করেছেন তারাও কিন্তু নরওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে পাবলিক হেলথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো সাবজেক্ট নিয়ে নরওয়েতে কোনো সমস্যা নেই, সব ধরনের সাবজেক্ট হচ্ছে নরওয়েতে অ্যাভেলেবেল আছে। আমরা নরওয়ের পাশাপাশি আরও যে বিষয়গুলো আপনাদের শেয়ার করবো, আমরা নরওয়ের পাশাপাশি ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, তারপর হচ্ছে হাঙ্গেরি, অস্ট্রিয়া, লিথুনিয়া, আমরা অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করি। আমাদের এখানে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে কেউ যে আমাদের এখানে আসে, তো সেখানে কোথাও না কোথাও একটা জায়গায় তার প্রোফাইল দেখে আমরা অ্যাসেস করে তার জন্য যেটা বেস্ট হয় এবং তার বাজেট দেখে যেটা বেস্ট হয় আমরা ট্রাই করি সর্বোচ্চ তাকে ওইখানে অ্যাপ্লিকেশন করে বা ওইখানে ভিসা করার জন্য। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। আপনারা আশা করি যদি আমার সাজেস্ট নিতে চান বাইরে স্টাডির জন্য, যে কোনো হেল্প প্রয়োজনে আমাদের ফোন দিতে পারেন বা আমাদের অফিসে আসেন। যদি কথা বললে ভালো লাগে, দেন হচ্ছে যে আপনাদের সব কিছু মিলে যদি ভালো লাগে, দেন হচ্ছে আপনারা আমাদের এখানে ফাইল ওপেন করে কাজ স্টার্ট করতে পারেন। তো নরওয়ে নিয়ে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।